ভাই, অন্ধের দেশে আয়না খুঁজে কি লাভ হবে? যেখানে আমরা অন্ধ, চোখ থাকতো আশেপাশে কিছুই দেখি না, যেখানে আমাদের বাবা মা আমাদেরকে কষ্ট করে টাকা আয় করে সেই টাকা আমাদেরকে সুশিক্ষা দানের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায়। সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যখন আমরা একটা ভালো ফলাফল অর্জন করি এবং আনন্দে উল্লাসিত হই, ঠিক তখনই যখন আমাদের বাবা মা আমাদেরকে ভালোবাসা দেয়, মমত্ব দেয়, আলিঙ্গন করে, সেটি এক শ্রেণীর মানুষের কাছে শোভা পায় না। কারণ কি আমি বুঝতেছি না ভাই। এই অসভ্য বাঙালি কি কখনো ভালো হবে না? আমরা তো সভ্য হতে চাই, আমরা সভ্যতা ফিরে পেতে চাই এই বাংলার জমিনে। গতকালকে আপনারা দেখেছেন বিকারুন্নসা স্কুলের একটা মেয়ে ভালো ফলাফল অর্জন করেছে, সেজন্য তার বাবা তাকে আলিঙ্গন করেছে, ভালোবাসা দিয়েছে, চুম্বনও করেছে। আবেগের জায়গা থেকে কষ্ট করে সন্তানকে শিক্ষা দিয়েছে, টাকা অর্জন করে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যয় করেছে। সেই সন্তান যদি ভালো ফলাফল অর্জন করে, তাহলে বাবা মা কি তাদেরকে আলিঙ্গন করতে পারবে না? বাবা মা কি তাদের সন্তানকে ভালোবাসতে পারবে না? আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের কালচারে এমন কি হয়েছে যে বাবা মেয়েকে আলিঙ্গন করেছে, সেটা নিয়ে আমরা সোশ্যাল মিডিয়া টোল করতে হবে? আমরা তো আমাদের হারাম কিছু করছি না, আমরা সন্তানকে ভালোবেসেছি। বাবাকে মেয়েকে যেভাবে সোশ্যাল মিডিয়ায় গতকালকে থেকে হেয় প্রতিপন্ন করেছে, এটি আমি বাঙালি হিসেবে অত্যন্ত লজ্জিত। কারণ আমি এই ট্রোল, এই হেয় প্রতিপন্ন মেনে নিতে পারি না। আমরা এডুকেটেড সমাজে, আমরা এডুকেটেড রাষ্ট্রে যদি একটা ভালো কিছুকে আমরা অ্যাপ্রিসিয়েট না করতে পেরে উল্টো ট্রোল করি, তাহলে সেখানে আমরা কেন শিক্ষা অর্জন করব? কি দরকার আমাদের শিক্ষা অর্জন করা? আমরা শিক্ষা অর্জন না করে রাস্তায় হেঁটে হেঁটে ডেন্ডি খাবো, ঘুমাই থাকবো, ওটাই আমাদের জন্য মঙ্গল হবে। শিক্ষার কোনো প্রয়োজন নাই। বাবা মা আবার আমাদেরকে ভালোবাসতে আসলে, মমত্ব দিতে আসলে, সেটি আপনারা ট্রোল করবেন। এদেশে বসবাস করার মতো পরিবেশ নাই, বিশ্বাস করেন ভাই। এদেশে মা বাবা, আত্মীয় স্বজন নিয়ে বসবাস করার মতো পরিবেশ নাই।